আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 7 নম্বর পার্ট। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। চিন্তা করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমানে কোনো পরিচয় নাই। তাকে ভালোবাসতে যাবে কেন রিমি? রাত তখন 8:30। রিমি আমার রুমে আসলো। রিমি এসে বলল, কি ভাবা হয়েছে? আমি বললাম, কি ভাববো? রিমি বলল, কি ভাববে মানে? বিকেলে স্যারে কি বলছি সব ভুলে গেছো? কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না? আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথে প্রেম করব, এটা মনে হয় ঠিক হবে না। রিমি বলল, কি হলো বলো? আমি বললাম, রিমি আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্ক করাটা ঠিক হবে না। রিমি হয়তো আশা করেনি আমি এরকম একটা উত্তর দিব। রিমি কান্নামাখা কণ্ঠে বলল, কেন জানতে পারি? রিমিকে বুঝিয়ে বললাম, তোমার আব্বু আম্মু আমাকে এইরকম একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। রিমি বলল, আমি এইসব মানিয়ে আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবে। আমি বললাম, সরি রিমি, আমি এটা করতে পারবো না। রিমির চোখের কোণে পানি। রিমি বলল, তুমি কি আমার সাথে হয়ে যাও ঘটনার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি বললাম, কি বলছো এসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করব না, বিষয়টা এমন না। রিমি বলল, তাহলে কেমন? আমি বললাম, সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। রিমি চোখে পানি নিয়ে রুম থেকে চলে যায়। রিমি আজ খাবার দিতেও আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন। নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয়।